প্রত্যেককে অনুরোধ করবো আমাদের যারা প্রথম সারিতে নেতৃত্বরা বসে আছেন ইফতিকারদা থেকে শুরু এবং আঞ্চলিক নেতৃত্ব আছে তাহলে আমাদের মঞ্চে দুজনে যদি একটু ফাঁকা করে দেন তাহলে আমাদের দিতে পারি। ধন্যবাদ। এরপর অতিথি রয়েছেন তাদের জন্য একটু ব্যবস্থা করে দিন, কারণ তারা আমাদের রাস্তাটা ক্লিয়ার রাখার দায়িত্ব কিন্তু আমরা বরণ করে নেব। আর মানুষটাকে অনুরোধ করবো মেহেদিদাকে বরণ করে নেওয়ার জন্য। কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের সভাপতি তথা কর্মাধ্যক্ষ বরণ করে নিতে বলবো আমাদের জেলা পরিষদের সবাইকে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব। একটু তাড়াতাড়ি আসতে বলবো। ডাকপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব। আপনারা মঞ্চে থাকবেন, 7টি অঞ্চলের সভাপতি তারাও মঞ্চে থাকবেন। এরপর বরণ করে নেব আমাদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আলমগীরকে। এই রঞ্জিতদাকে বরণ করে নিতে বলবো। মান্নান আলী মহাশয়কে, মুজাফফরদাকে অনুরোধ করবো বরণ। বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান নাসির আলী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব। আছেন শাহাবুদ্দিন আখন্দি আছেন, মিজানুর রহমান মুন্নাদা আছেন, ফরিদাদি আছেন। আমাদের বলছে আমাদের বারাসাত 2 নম্বর প্রকল্পগুলো করেছি ইত্যাদি ইত্যাদি। আপনারা আমাদেরকে ভোট দেবেন। সিপিএম কিন্তু মাইক বানছে না, সিপিএম কিন্তু মিটিং যাচ্ছে না, 2-1টা জায়গায় ক্যালকুলেটিভ ওয়েতে যাচ্ছে। গিয়ে বলবেন আমাদের যদি পছন্দ না হয়। বরণ করে নেওয়া হচ্ছে ডিপিএস এর চেয়ারম্যান দেবব্রত সরকার মহাশয়, আমাদের আরেক জেলা পরিষদ সরকার মহাশয়, আমাদের আব্দুল রৌফ সাহেব তিনি উপস্থিত আছেন, সানজুরাজি তিনি উপস্থিত আছেন, আমাদের আলোকিত যিনি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এমআইসি ফুড অ্যান্ড সাপ্লাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শ্রীযুক্ত রতিন ঘোষ মহাশয়। রতিন ঘোষ স্বাগতম, রতিন ঘোষ স্বাগতম, রতিন ঘোষ জিন্দাবাদ, রতিন ঘোষ জিন্দাবাদ, বন্দে মাতরম। আমরা বরণ করে নেব। আমি মানুষদা মেহেদিদাকে অনুরোধ করব, একটা আবেগ ঘন মুহূর্ত আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে। এই মঞ্চটা একটু জাম হচ্ছে, মন্ত্রী মহোদয় আছেন, আমি একটু অনুরোধ করবো। बैठ जाओ।
বিজয়া সম্মেলন, এর আগে আমাদের দুর্গা পুজো হলো, সেই দুর্গা পুজোরই আজকের বিজয়া সম্মেলন হলো। এখানে সকলেই আমরা একসঙ্গেই ছিলাম, থেকে আজকের এই বিজয় উৎসবটা পালন করা হয়েছে। আমাদের মন্ত্রী সাহেব ছিলেন এবং আমাদের ডিপিআরসি চেয়ারম্যান ছিলেন, এখানে আমাদের ফারাজ সাহেব আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষরা আছে, প্রধানরা আছে সকল, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আছে। যে আজকের এই বিজয় সম্মেলনে যে এখানে একটা যে আমরা ঐক্য, একটা একতা, একটা সম্প্রীতি, এখান থেকে কিন্তু আমরা সকলেই বুঝে গেলাম। অবশ্যই একটা বিজয় সম্মেলন মানে কি, একটা ঐক্য থেকে আমরা আগামী দিন কিভাবে চলবো। আমাদের রতিন ঘোষ আমাদের মন্ত্রী সাহেব তিনি কিন্তু বলেই দিয়েছে, আমরা ব্যক্তিগত রাগ মানুষের প্রতি থাকতে পারে, যারাই আমাদের দল চুজ করবে তাদের আমরা সসম্মানে মেনে নিয়ে আমরা লড়াই করে তাদের জিতিয়ে দেবো। শ্রী সবসময় বলেন, আগেও বলেছে, এখনো বলছে, আগামী দিনও বলবে, এসে আর হয়নি এবং হবেও না বাংলায়। ওরা যতই চক্রান্ত চালাক না কেন, আমাদের নেত্রী বলেছে এখানে বাংলায় এখানে করতে দেব না, এটা হবে না। আমি মনোয়ারা বিবি, সভাপতি বারাসাত পঞ্চায়েত সমিতি। না, বিষয়টা হচ্ছে যে শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে আমরা তো রাজনৈতিক কর্মী, তা আমাদের রাজনৈতিক কিছু কথাবার্তা থাকে, এবং যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে অনেক জটিলতা তৈরি করবার চেষ্টা হচ্ছে, তারই প্রাক প্রস্তুতি হিসেবে আমাদের দলের কর্মীদের আমরা ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে যে লড়াই লড়তে হবে সেটা কিভাবে লড়বো তার একটা বার্তা আমরা মুখ্যমন্ত্রী হয়ে দিচ্ছি। এসআইআর নিয়ে বুথ লেভেলে পদক্ষেপ, এসআইআর এর এখনো নোটিফিকেশন হয়, আগে নোটিফিকেশনটা হতে দিই, তারপরে আমরা কি ভাববো, আমাদের দল কি ভাববে, দলের লিডারশিপ যেভাবে বলবে আমরা এগোবো। কারণ এটা তো পার্টি ঠিক করবে, পার্টিতে এখনো ডিসিশন নেয়নি, পার্টি যা ডিসিশন নেবে তাই হবে, এটা নিয়ে তো বলার কি। সংঘবদ্ধতা আমাদের ছিল, সেই সংঘবদ্ধতাকে বজায় রাখতে হবে, যেই হোক না কেন সবাই মিলেমিশে চলতে হবে।